সেকেন্ড এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই প্লেয়ার নাম্বার 246 এর জ্ঞান ফিরছে, আর যে ডাক্তারটা ওর চিকিৎসা করছিল তাকে সোলজার নাম্বার 11 গুলি করে মেরে দেয় আর নিজের মুখোশটা পরে নেয় যাতে প্লেয়ার নাম্বার 246 ওকে চিনতে না পারে। এদিকে সমস্ত রেড প্লেয়াররা খেলার মধ্যে ঢুকে পড়েছে। গিহুন ওর টার্গেট 388 কে খোঁজার জন্য এগিয়ে চলল। অন্যদিকে প্লেয়ার নাম্বার 333 ও 124 একসঙ্গে টিম করেছিল ব্লু টিমকে খুঁজে মারবে বলে। ব্লু টিমের সদস্যরা লুকোতে ব্যস্ত এবং রেড টিমের সদস্যরা ওদের খুঁজতে ব্যস্ত। প্লেয়ার নাম্বার 44 কিছু সাঙ্গপাঙ্গ জড়ো করেছিল যারা বিশ্বাস করতো যে এই মহিলা কোনো অলৌকিক শক্তি জানে, তাই প্লেয়ার 44 যেদিকে যাচ্ছিল ওরাও সেদিকে ফলো করছিল। প্লেয়ার নম্বর 100 ছুটে এসে একটা দরজা খুলতে গিয়ে দেখে সেই দরজার কি হোল ওর চাবির সঙ্গে মিলছে না। সেই মুহূর্তেই প্লেয়ার নাম্বার 232 এগিয়ে এসে ওর চাবিটা দিয়ে সেই দরজাটা খুলে দিল এবং দুজন মিলে একসাথে এগিয়ে চলল। এদিকে প্লেয়ার 120 চাবি দিয়ে দরজা খুলতে গিয়ে দেখে ওর চাবির সঙ্গে দরজার কি হোল মিলছে না, তাই সে জুনি মানে প্লেয়ার নাম্বার 222 এর চাবি নিয়ে ওই দরজাটা খুললো। তারপর এগিয়ে গিয়ে আরেকটা দরজা খোলার সময় বুঝতে পারলো সেই দরজার কি হোলের সাথে প্লেয়ার নাম্বার 149 এর চাবি মিলে যাচ্ছে। ওদের তিনজনের কাছেই তিনটে শেপের চাবি রয়েছে, তাই ওরা যে কোনো দরজা আরামসে খুলে চলে যেতে পারবে। প্লেয়ার 149 তাদের তিনটেই চাবি 120 কে দিয়ে দিল যাতে তারা খুব সহজেই এগিয়ে যেতে পারে। এদিকে গিহুন প্লেয়ার 388 কে দেখতে পেয়ে ওকে তাড়া করে পেছনে ছুটলো। গিহুন ওকে মারার জন্য সামনে এসে দেখলো ওটা 388 নয় বরং 197। গিহুন ওই প্লেয়ারটাকে না মেরেই ছেড়ে দিল। অন্যদিকে প্লেয়ার 333 ও 124 মিলে একজন প্লেয়ারকে তাড়া করতে লাগলো। যখন 124 নম্বর প্লেয়ার নীল প্লেয়ারটাকে মারতে যাচ্ছিল তখন 333 নম্বর প্লেয়ারটা বাধা দেয়, কারণ 124 নম্বর প্লেয়ার যদি এই নীল প্লেয়ারটাকে মেরে দেয় তাহলেও পাস হয়ে যাবে, কিন্তু 333 নম্বর প্লেয়ার তখনও পাস হবে না। তাইও বলল আমরা দুজন মিলে একে একসাথে মারি আর একটা অন্য প্লেয়ারকে খুঁজে একসঙ্গে মারবো, তাহলে দুজনে একসঙ্গে আমরা পাস হয়ে যাব। সেই মতোই ওই নীল প্লেয়ারটাকে 333 ও 124 মিলে একসঙ্গে মারলো। ওরা সেই জায়গা থেকে চলে যাওয়ার পর পাশের একটা দরজা থেকে 125 নম্বর প্লেয়ার বেরিয়ে এলো। 125 নম্বর প্লেয়ার তখন একটা লকেট খুঁজে পেল যার ভেতরে ট্যাবলেট রাখতো 124 নম্বর প্লেয়ারটা। দৌড়ে সিঁড়ি থেকে ওপর উঠতে গিয়ে জুনি পা পিছলে নিচে পড়ে যায় এবং ওর পায়ে ব্যথা লাগে। এদিকে 120, 149 ও 222 নম্বর প্লেয়ারের পেছনে একটা রেড প্লেয়ার ছুটে এলো। রেড প্লেয়ারটা 120 কে বলেছিল যে তুমি সরে যাও, আমি ওই নয় বয়স্ক মানুষটাকে মারবো আর নয় মেয়েটাকে মারবো, কিন্তু 120 নম্বর প্লেয়ার সরল না, উল্টে ওকেই মেরে ফেললো। প্লেয়ার নম্বর 100 সাথে আরেকটা যে প্লেয়ার যাচ্ছিল ওকে একটা লাল প্লেয়ার খুঁজে মেরে দেয়। তারপর সেই প্লেয়ারটা যখন মারা যায় 100 নম্বর প্লেয়ার ওর গলা থেকে চাবিটা খুলে নিজের কাছে রেখে দেয়। এদিকে প্লেয়ার 333 ও 124 আরেকটা নীল প্লেয়ারকে খুঁজে পেল ও তাকে একসঙ্গে মেরে পাস হয়ে গেল। প্লেয়ার নম্বর 333 ও 222 দুজনে বন্ধু ছিল। প্লেয়ার 333 222 কে প্রমিস করেছিল যদিও পাস হয়ে যায় তাহলে ওকে রক্ষা করার জন্য আসবে। এদিকে 124 নম্বর প্লেয়ার 333 কে বলে ওরা যতগুলো নীল প্লেয়ার মারবে ততগুলো লাল প্লেয়ারও কমতে থাকবে, কারণ লাল প্লেয়াররা তাদের সমান অনুযায়ী নীল প্লেয়ার খুঁজে পাবে না এবং ওরা গেমের শেষে এলিমিনেট হয়ে যাবে। তাই 333 ও 124 নম্বর প্লেয়ার সামনে যতগুলো নীল প্লেয়ার আসছিল এক এক করে মারতে থাকছিল। এদিকে প্লেয়ার 388 কে একটা লাল প্লেয়ার দৌড় করিয়ে একটা জায়গাতে গিয়ে মারার চেষ্টা করছিল, কিন্তু সে 388 কে মারতে পারে না বরং নিজেই ওপর থেকে নিচে পড়ে মারা যায়। আর প্লেয়ার 388 ওর চাকুটা নিজের কাছে লুকিয়ে রেখে দেয়। এদিকে প্লেয়ার 120, 149 ও 222 একটা ঘর খুঁজে ওখানে গিয়ে বসলো, কারণ প্লেয়ার নম্বর 222 ভালো করে হাঁটতে পারছিল না। তখন প্লেয়ার 149 বলল আমি 222 এর সঙ্গে থেকে যাচ্ছি। 120 নম্বর প্লেয়ারকে সে চলে যেতে বলল, কিন্তু প্লেয়ার 120 ওদের ছেড়ে গেল না। অন্যদিকে প্লেয়ার 7 খুঁজতে খুঁজতে একটা নীল প্লেয়ারকে দরজার পেছনে লুকিয়ে থাকতে দেখে, কিন্তু সে ওর কথার জালে ফেসে গিয়ে ওকে মারতে পারল না, বরং নীল প্লেয়ারটাই আচমকা ওর উপর ঝাঁপিয়ে পড়ল। তখন প্লেয়ার নম্বর 7-এর সাথে হাতাহাতি হতে নীল প্লেয়ারটাকে অন্য একজন লাল প্লেয়ার এসে মেরে দেয়। এদিকে প্লেয়ার 44 তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে ঘুরতে ঘুরতে একই জায়গায় এসে দাঁড়ায়। তারপর আবার ভুলভাল রাস্তা দেখিয়ে সে একটা দরজা খুলে ভেতরে ঢুকে আবার বাইরে বেরিয়ে ছুটে পালায়। তার সাথে থাকা 4জন সাঙ্গপাঙ্গরা কিছু বোঝার আগেই সেই ঘরের ভেতর থেকে দুজন লাল প্লেয়ার এসে দুজনকে মেরে দেয় এবং দুজন পালিয়ে যায়। তখন প্লেয়ার 44 ছুটে পালাতে গিয়ে 388-র সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। 388 সেই জায়গা থেকে চলে যায় আর 44 নম্বর প্লেয়ার ছুটে একটা ঘরের ভেতর ঢুকে দেখে ওর সামনে গিহুন দাঁড়িয়ে। সে তখন গিহুনকে বলে তুমি যাকে খুঁজছো সেই 388 নম্বর প্লেয়ার বাইরে রক্তের ছাপ ফেলতে ফেলতে পালিয়েছে। আর গিহুনও তার কথা শুনে 388 নম্বর প্লেয়ারকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে 44 নম্বর প্লেয়ার ছুটতে ছুটতে এসে বাইরে বেরোনোর দরজা পেয়ে যায়, কিন্তু ওর কাছে একটাই চাবি ছিল আর একটা চাবি দিয়ে ওই দরজা খুলবে না, 3টে চাবি দরকার। আর তাই সে আরো 2টো চাবি খোঁজার জন্য বাইরে বেরিয়ে পড়লো, কিন্তু যাতে ওইখানে যাওয়ার রাস্তা ভুলে না যায় সেই জন্য ও মৃত মানুষের রক্ত দিয়ে রাস্তায় চিহ্ন করতে থাকলো। এদিকে 100 নম্বর প্লেয়ার লোকানোর জায়গা খুঁজছিল, তখন সে দেখলো পেছনে 124 ও 333 নম্বর প্লেয়ার আসছে। সে পালানোর আর কোনো রাস্তা না পেয়ে পাশে পড়ে থাকা একটা মৃত প্লেয়ারের রক্ত নিয়ে নিজের মুখে আর গায়ে লাগিয়ে নিল আর মরে যাওয়ার মতো অভিনয় করে পড়ে থাকলো। 124 তখন ওই 100 নম্বর প্লেয়ারের সামনে এসেছিল, কিন্তু 333 চলে যাওয়ার কারণে 124 ওর পেছন পেছন চলে গেল। আর এদিকে 44 নম্বর প্লেয়ার দু রকমের চাবি খুঁজতে খুঁজতে 100 নম্বরের প্লেয়ারের কাছে চলে এলো।
তারপরে 44 নম্বর ও 100 নম্বর প্লেয়ার বাইরে বেরোনোর ওই রাস্তার দিকে এগোতে থাকলো। এদিকে 222 নম্বর প্লেয়ারের একটা ছোট্ট বাচ্চা মেয়ে জন্ম নিল, আর হঠাৎ করেই সেই রুমে একটা রেড প্লেয়ার ঢুকে পড়লো। সেই মুহূর্তেই 120 নম্বর প্লেয়ার ওদেরকে বাঁচানোর জন্য ওই রেড প্লেয়ারটাকে ঠেলতে ঠেলতে বাইরে নিয়ে গেল। ওরা মারপিট করতে করতে অন্য একটা রুমে ঢুকে পড়লো। অবশেষে 120 নম্বর প্লেয়ার ওই রেড প্লেয়ারটাকে মেরে ফেললো। তারপর পেছন ফিরে দেখলো ওখানে বাইরে বেরোনোর দরজা আছে। সে ওই 3টে চাবি নিয়ে দরজাটা খুললো, কিন্তু ভেতরে ঢুকলো না। সে ফিরে এলো বাকি 3জনকে নেওয়ার জন্য। 120 নম্বর প্লেয়ার দরজাটা খুলে যখন ওদেরকে বলছিল যে সে রাস্তা খুঁজে পেয়ে গেছে বাইরে বেরোনোর, তখন পেছন থেকে 333 নম্বর প্লেয়ার ওকে চাকু দিয়ে মেরে ফেলে। আসলে সে জানতো না যে ভেতরে জুনি রয়েছে, সে না দেখেই মেরেছিল। 333-এর পেছন থেকে 124 জিজ্ঞেস করে যে ওই রুমের ভেতর অন্য কেউ আছে কিনা। তখন সে বলল না, এখানে আর কেউ নেই বলে সে ওই জায়গা থেকে চলে গেল। প্লেয়ার 149 ওর পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, ওর চোখ বন্ধ করে দেয়। এদিকে গিহুনও খুঁজতে খুঁজতে প্লেয়ার 388 কে পেয়ে যায়। প্লেয়ার 149 120-র গলা থেকে লকেটগুলো খুলে নেয়, আর 222-কে বলে নিশ্চয়ই বাইরে বেরোনোর রাস্তাটা সামনেই কোথাও আছে, চলো আমরা সেটা গিয়ে খুঁজি। এদিকে প্লেয়ার 44 ও প্লেয়ার 100 সে বাইরে বেরোনোর দরজার সামনে চলে আসে। তালায় সবকটা চাবি লাগানোর পর 100 নম্বর প্লেয়ার একটা চাবি খুলে নিজে ঢুকে যায় আর দরজাটা বন্ধ করে দেয়, আর বাইরে ফেসে যায় 44 নম্বর প্লেয়ার। তখন ওর সামনে হঠাৎই 125 নম্বর প্লেয়ার চলে আসে, আর সে ওকে মেরে ফেলে। অন্যদিকে গিহুন ও 124 নম্বর প্লেয়ারের মধ্যে হাতাহাতি হচ্ছিল। অবশেষে গিহুনের হাতে 124 নম্বর প্লেয়ার মারা যায়। অন্যদিকে 149-এর ছেলে প্লেয়ার 07 ওদের সামনে চলে আসে। সে এখনো পর্যন্ত কোনো নীল প্লেয়ারকে মারতে পারেনি, তাই সে জুনিকে মারার জন্য সামনের দিকে এগোচ্ছিল, কিন্তু পেছন থেকে 149 নম্বর প্লেয়ার ওর ছেলেকে মেরে ফেলে। আর এখানেই শেষ হয় হাইড অ্যান্ড সিক খেলা ও সেকেন্ড এপিসোড।